প্রত্যেকটার মধ্যেই সারবত্তা আছে। ভাই বন্ধুগণ, প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে, যার গুণের চেয়ে দোষ অনেক বেশি, আপনাদের মহান একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনাদের মাঝে ডেকেছেন এবং প্রধান অতিথি করেছেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আপনাদের আকাঙ্ক্ষা বিগত দিনের যত বৈষম্য, পরোক্ষভাবে আপনাদের উপর যে নির্যাতন হয়েছে, ব্রিটিশ আমলে যাই হোক, পাকিস্তান সৃষ্টির পর এটা হওয়া উচিত ছিল না। আবার পাকিস্তানের পর যখন আমরা এই বৈষম্যের কারণে বাংলাদেশ বানালাম, তারপরে এটা মোটেই হওয়া উচিত ছিল না। এখন আবার বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর আর কিছু না পেলেও মুক্ত মনে কথা বলতে পারছি। এই উপযুক্ত সময়ে আপনাদের বক্তব্য নির্বিঘ্নে সরকারের কাছে পৌঁছানোর মতো অবস্থায় যথাসময়ে আপনাদের সাথে আল্লাহ পাক আমাকে একত্রিত করেছেন। আবারও আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। আমার জীবনে রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না। আর আমি যে পরিবার থেকে এসেছি, নিম্ন মধ্যবিত্ত পরিবার, রামমানিক দিকের পানি খেয়ে মানুষ হয়েছি, খোলা আকাশের নিচে পায়খানা করেছি। হোস্টেলে যখন পড়ি তখনও কাঁচা পায়খানা ছিল, পায়খানার একটু পরেই ছিল আবার হোস্টেল। মামুনের বাবা সেখানে স্যার মাঝে মাঝে হোস্টেল দেখতে আসতেন। আমার সুপারডেন্ট ছিল প্রফেসর মোবাশির হোসেন, ইংরেজির টিচার। এই কাদামাটিতে, নর্দমায়, অস্বাস্থ্যকর পরিবেশে একটা ভাঙ্গা স্কুল থেকে লেখাপড়া করে, আমার স্কুলে কোনো শিক্ষক ছিল না সেকেন্ড ডিভিশন পাইছে, রেভার্ড নাইলে থার্ড ডিভিশন। ও দু চার কলম যা শিখেছি তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অলমোস্ট পরীক্ষা দেওয়া ছাড়াই বৃত্তি পেয়েছি। তখনও বুঝতাম না আমি কে, আমরা কারা। এখন যা বুঝি তা যদি আগে বুঝতাম, কিন্তু আল্লাহ পাক আমাকে অনেক সুযোগ দিয়েছে। আমি একটি স্পষ্টবাদী মানুষ। সবচেয়ে খারাপ দোষ যেটা, কারো অন্যায়কে বরদাস্ত করি না। আল্লাহ মাফ করুক, মাঝে মাঝে আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ তুমি তো এই কাজটা ঠিক করো নাই। এই ব্যাপারে সুবিচার হয়েছে বলে আর মনে করি না। তবা একটু গান তারা মানুষ, ছেড়ে কথা বলি না। আর কেন জানি মনে হয় আমি যখন আল্লাহর কাছে এই অভিযোগ করি, পরে দেখে আমার অভিযোগটা দূর হয়ে গেছে প্রায়। তখন আল্লাহকে সেজদা দিই। আমি বিশ্বাস করি বুড়িচন্দ ব্রাহ্মণপাড়া মহানমূর্তির মুখা যে কথাটা বারবার প্রত্যেকে বলেছেন, আমি যদি আজকে বিচারপতি হইতাম, ব্যারিস্টার মানুষের মতো উকিলও আপনাদেরকে আসামের কাঠগড়া দাঁড়ানো থেকে বাঁচাইতে পারত না। আবার এই শব্দটা ল্যাঙ্গুয়েজটা রিপিট করি, আমি যদি আজকে বিচারপতি হইতাম, আপনাদের ব্যর্থতা, অবহেলা,
অবজ্ঞা, নির্বুদ্ধিতা, নির্বোধের কারণে আপনাদেরকে কেউ যদি দরখাস্ত করতো আমার কাছে, আমি জানি না কোন দ্বারা করতে পারতো, মামুন বলতে পারবে। আপনারা যারা আসছেন প্রস্তুতি কমিটি আজকে দাওয়াতে, বিশেষ করে এই কমিটি, তাদের সবাইকে কমপক্ষে কোর্টে আধা ঘন্টা দাঁড়াই থাকার একটা সাজা দিতাম। এটা মাপা শেষ করবে। মনান্তর মুকামের কথা আপনারা বলেছেন বারবার, এই কথা আপনারা কেন, এই পৃথিবীর কে না জানে? হোয়াট ইজ ময়নামতি কে না জানে? তাহলে এই ময়নামতির জায়গা পাকিস্তান ব্রিটিশ আমল গেল। প্রথম বিশ্বযুদ্ধ যদি থেকে যদি শুরু করেন, যখন ময়নামতি নাম পৃথিবীতে আসছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তান আন্দোলন হয়েছে, তারপরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। তার মধ্যে আপনাদের এই ন্যায্য দাবিটি টিউনের কাছেও যায়নি। এটা নিয়ে গবেষণা হইতে পারে। কেন আমার বাপ করবেন কুমিল্লা বললো, আমি এদের এটা করা করছি, তো প্রত্যেক দিন এটা সব জায়গায় বইলে দেয়। আমি মনে হয় শেষ পর্যন্ত বুড়িচক ব্রাহ্মণ মানুষ করবে, আমি তাদেরকে গালি দিচ্ছি। আমি এই ল্যাঙ্গুয়েজে বলি না, কিন্তু নির্দ্বিধায় বলবো, আমি সহ আমাদের ভোট শক্তি, সমগ্র কুমিল্লার মানুষের ভোট শক্তি অত্যাধিক কম। আপনাদেরকে আমি দক্ষিণের মানুষ বলি, যেই মানুষ, যেই প্রাণী, যেই জাতি, যেই সৃষ্টি না বুঝে ওটা কি, তার সাথে কোনো লেনাদেনা হওয়া উচিত। আপনারা সবাই আমাদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ প্রাণী করে পাঠিয়েছে। এখানে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেন অনেকে আছে, বেয়াদবি নেবেন না। আমার যদি ক্ষমতা থাকতো, হাইকোর্টের রায়ে তারা এত কিছু পারবো না, একটা মামলা করতাম, ওটা রায় দিতাম। আমরা মানুষ যারা, আল্লাহ বলেছে আল্লাহর মহত্ব অনেক বড়, সংজ্ঞা বুঝার ক্ষমতা আমার নাই। আমার সময় দেখি আমরা মানুষটা হইলাম আল্লাহর সৃষ্টি সর্বনিকৃষ্ট। দেখুন আপনি, প্রবঞ্চনা যদি কোথাও থাকে, এটা মানুষের মধ্যে। মিথ্যা যদি কোথায় থাকে, মানুষের মধ্যে। লুণ্ঠন যদি কোথায় থাকে, মানুষের মধ্যে। অসত্য মিথ্যা যদি কোথায় থাকে, মানুষের মধ্যে। হালাল বাদ দিয়ে হারাম খাওয়ার প্রবণতা যদি কোথায় থাকে, মানুষের মধ্যে। এটা নিয়ে অনেক কথা আছে, এটা অনেক লোক যাবে। একটা কুকুরও সব খাওয়া খায় না, তারও খাওয়ার একটা ভালো খারাপ আইটেম আছে। আল্লাহ তারা যেটা দিক ধরে সেই দেখাইছে। মানুষের খাওয়ার কোনো আইটেম শেষ নেই। আগে যেগুলো বলতাম খায় না, ধরা যায় না, এখন এইগুলো সুন্দর সবাই খাচ্ছে। আল্লাহর এই মহত্বের যুগেও স্বাধীনতার পরে এটা কথা বাড়াই লম্বা বলতে, শুধু বলবো আমার দুঃখ কুমিল্লা মানুষের। আমি কুমিল্লা মানুষকে গালি দিই, আর এদিন আপনি এটা রেকর্ড হয়ে যাবে, তুমি গিয়া কিন্তু না থাকলে বলবো। সত্যিকার অর্থে এটা বলতে পারি আমরা পরশ্রীখাত। যে পরশ্রীখাত শব্দটা আরবিতে নাই, ফার্সিতে নাই, ইংরেজিতে নাই, সংস্কৃতিতে নাই, শুধু বাংলাতে আছে পরশ্রীখাত। এক, দুই, কেন জানি মনে হয় মানুষ হিসাবে যে কুমিল্লার মানুষরা, আপনারা যে কতগুলো বলেছেন, প্রত্যেকটা পণ্ডিতের লক্ষ্য
যে এইটা একটা বার উপলব্ধি করলে আপনাদের এই সমস্যাটি আজকের আলোচনার বিষয়বস্তু হতো না। প্রথম বীর তো কুমিল্লা কথাই বলি, কি পেয়েছি? কোন সময় কুমিল্লার অবদান কমছিল? কুমিল্লা সিলেট অঞ্চলের মানুষ সেদিন ভোট দিয়ে লড়াই করে তাদের ভোটের কারণে ডিসাইড হয়েছে ত্রিপুরা বা আসামের এই সীমান্ত অঞ্চল পাকিস্তানে থাকবে না বাংলাদেশ ভারতে থাকবে, ঠিক কিনা কথা? এরপরে আমাদের নেতাদেরকে আসতে দিল না, সেদিন থেকে শুরু হলো। তারপরে এসে গেল আইসা পয়লা দিল, যার সম্মানে যাকে এই দেশের মুসলমানরা তাদের নেতা মনে করেছিল ব্যারিস্টার মোহাম্মদ আলী, তিনি আইসা বললেন যে না, আপনি বাংলায় কথা বলতে পারবেন। আবার নতুন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লড়াই শুরু করল। এই লড়াই 6 দফা 11 দফা হইতে হইতে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী কুমিল্লা গিয়েছিলেন। আমার জীবনে এত বড় জনসভা দেখি। কুমিল্লার এমপিরা ওখানে ছিলেন। কুমিল্লার বিদগ্ধ লোক আপনাদের বুড়িচন্দ্রের কমপক্ষে 5 জন খুব জাতীয় ব্যারিস্টার বুকের সেখানে ছিলেন আগের এমপি বসে। কেউ কি সেদিন বলেছিল আমরা কুমিল্লায় এই জিনিসটা চাই? তার পরবর্তী পর্যায়ে একবার এরশাদ গেছিল, এরশাদ দিতে গেছিল, এরশাদ জানে দায়িত্ব দিত, এই দিয়ে উনি জাতি তুলছেন। ওনার পক্ষে গেছেন, বিপক্ষে গেছেন না, কিন্তু উনি যখন ক্ষমতা আসার ওনার কেউ পদার্থ করে তার কিছু কাজ তাকে মানুষের মধ্যে স্থান করে দিয়েছে। কিন্তু কুমিল্লা দেখতে পারে, আমি যে জাতীয় পার্টি পরে করছি, জাতীয় পার্টি তখন আমি করি না, রাজনীতি এরশাদ গেল কুমিল্লা কলেজকে জাতীয়করণ করবে। কুমিল্লার কিছু দাবি ছিল যেগুলো ব্যবসায়ীরা এরশাদকে দিয়েছিল। কি করলো? কাপড়ের একটা গেট এরশাদ যাওয়ার আগে জ্বালাই শেষ হল। এরপরে ধরেন তার পরবর্তী বিএনপি সরকার আছে। বিএনপি সরকারের সময় কর্নেল আকবর এরশাদের সময় যে কুমিল্লা মেডিকেল হাসপাতাল করেছিল 500 বেড, 250 বেড, সেই হাসপাতালকে কেন্দ্র করে ম্যাডাম খালেদা জিয়া কুমিল্লা মেডিকেল কলেজ দিয়ে আসে। জিয়াউর রহমান, শহীদ জিয়া। এরপরে যখন ক্ষমতা আসলো আবার অন্যরা, তখন খুব সম্ভবত এরশাদ ছাত্রলীগ শাসনের সময় এই মেডিকেল কলেজের ভিত্তিপত্রটা উল্টে ফেলে। আর সবাই বলতে লাগলো ভালো, বেশ গো বেশ চললো। আবার যখন 91 সালে বিএনপি ক্ষমতা আসে, তখন কুমিল্লার 2 জন লোক 4টা মেডিকেল কলেজ হবে বাংলাদেশে। তার মধ্যে একটা নাম ছিল কুষ্টিয়া। তখন সেখান থেকে ওই যে স্মৃতিফলকটা তুলে নিয়ে ছাত্রনেতা শাহ সেলিম, বিএনপি শাহ সেলিম তো বলে, বিএনপি ছাত্রদল তখন বিরাট নেতা বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিদ্যালয়, শাহ সেলিম এই ওই নাম ফলকটা নিয়ে রাবেয়া পাখি নিয়ে ম্যাডামের সাথে দেখা করে সেদিন চূড়ান্ত হয়ে যায়। ওইটা দেখার পরে ম্যাডামের চোখে পানি, তার রেজাল্ট কুমিল্লা মেডিকেল কলেজ। আমার সময় আমি যতটুকু পেরেছি, মুসাফির যতটুকু করেছি। এছাড়া 62 সালে ব্যারিস্টার রফিক বিশ্ববিদ্যালয় আন্দোলন করলো, বিশ্ববিদ্যালয় হয়ে গেল। আমাদের বুড়ি যখন সন্তান কেউ গালি দিবার সময় আমি তাকে শ্রদ্ধা জানাই। সে পাকিস্তান গভর্নমেন্টের লগে শিক্ষামন্ত্রীর সাথে লড়াই করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত দিয়েছে। ঘটনাক্রমে আইয়ুব খান 2 দিনের জন্য বিদেশে গেলে
2 দিন ক্ষমতা পাইয়া আইয়ুব খান আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গেল। আমরা তো অনেক ক্ষমতা পাইছি না, অত পাই নাই, পাইছি 2 বার প্রধানমন্ত্রী হয়েছে, কই কি করেছি? আপনাদেরকে আরো বলবো, একটু কথা শুনবেন, হতাশ হবেন না, আপনাদের ভালো ইতিবাচক খবর আছে। কিন্তু আমি মাঝে মাঝে এমনি চিমটি দিয়ে দিই, কুমিল্লা পাড়া দিই, আমি চিমটি দিয়ে দিই, আমি জীবিত আছি। পরে দেয় যে না, টিপ দিলে ব্যথা করে, তোর মন না ঠিকই আছে। কি করেছে? সুযোগ কি আমরা পাই না? ওর বড় ভাই ইউসুফ ভাই সহ আমাদের এখানে যতজন সচিব হয়েছে, একটা সচিব যদি একটা করে ইট করে ইট কেটে দেয়, কুমিল্লা আজকে সুরত কুমিল্লা নাকি মিথ্যা কথা বলছি? না, একসাথ মন্ডল ইসলাম কুমিল্লার দারোগা বাড়ি বাড়ি বঙ্গবন্ধু যাকে মামু ডাকতো, মুক্তযুদ্ধে তার বিরাট অবদান, চাকরি চলে গেছিল বাঙালির পক্ষে কথা বলার কারণে। এই একটা লোক ছিল কুমিল্লার একটা লোক পিউনের চাকরি আমি দেখেছি। উনি মহান ক্লাবের প্রতিষ্ঠাতা ছিল এখানে। আমি আবার মহানের সাপোর্টার, সেই হিসেবে আমাকে উনি যাওয়ার সময় চাবি দিয়ে গেছে, 25 বছর ওইটা নিয়ে গেছে। একটা পিউনের চাকরি, গাড়ির চল দেখ বছর ওই ছেলেটার চাকরি। ওনার ক্ষমতা আমি দেখছি স্বাধীনতার পরে, আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট। এরকম স্বাধীনতার পরে সার্টিফিকেট পরীক্ষার হল পর্যন্ত বেরোতো না, বোর্ড তো সংযোগ করে না। এরকম সাদা কাগজে একটা দরখাস্ত এমনি লেখা, নিচে একটা সিগনেচার, আর স্কুলের মাস্টার একটা প্রত্যয়নপত্র, যেতে মেট্রিক পরীক্ষা দিছি, অথবা কলেজের একটা যেতে আইসি পরীক্ষা দিছি, এই প্রত্যয়নপত্র লেগেছি। এত বড় একটা ঘাটতি হয়ে যেতাম, এটা মধ্যে লিখতে ওসিডিসি ওয়ান, মানে সুপারিনটেন্ডেন্ট ইন্ডিয়া ঢাকা সার্কুলার মেবি অ্যাপয়েন্টেড। আমার মাথায় চুল নেই, কিন্তু আমার চুল এত বেশি ছিল, এখানে সিরুন দিয়ে আশ্রয় দিয়ে গেলে ভাঙিয়ে দিত। এটাও দেন না, এখানে সিরুন দিয়ে 2000 টাকা একটু দামি, অত লোককে আমি চাকরি দিছি। আমার জীবনে সর্বোৎকৃষ্ট, ধরেন আমি লাখ বলবো না, 20-30,000 বটে, এটা লাখ হইতে পারে, 10,000ও যদি হয়ে থাকে, সর্বোচ্চ 10 জন লোক চাকরিতে জয়েন করার পরে মৃত্যুর আগে আমার সাথে। আমি কি খারাপ কথা বলতেছি? না, সর্বোচ্চ 10 জন লোক, একমাত্র মানুষ, আমার জন্য বলবো না, উপকারের উপকার স্বীকার করে। একটা কুকুর যদি পালেন, আমার ভাই একা বাড়িতে রয়েছে, ডাক্তার মিঠুর পারবেশ, দেশে একটা কুকুর এমন পালতো না, বাড়ি থাকতো, ও বেরোলে ওর লোকের দায়িত্ব, ও পরে সন্তান 2টা বাইরে ওই খাওয়া দিত। এক সময় আমার বাড়ি তো সীমান্ত এলাকা, আমার বাড়ির সামনে দিয়া ইন্ডিয়ান গ্যাসের মাল দেয়, কুকুরটা দেখলেই চিৎকার করত। এই জন্য কুকুরটাকে একদিন লোক দিয়ে গুলি করে মাঝে ফেলে, কারণ কুকুরটা তখন যাওয়ার কথা ছিল না। আমার ছোট ভাই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল, যতক্ষণ নামাজ পড়তে বসে থাকতো, কুকুরটা দাঁড়াই রয়েছে অনেকক্ষণ সময়, মাল নিতে ওই যে বিডিআর ভয় পায়, ওই কুকুরটা মেরে ফেলল। অর্থাৎ আমার ভাইয়ের জন্য এই একটা কি কুকুর করে, আমরা দেশি কুকুর আছে, নেড়া কুকুর, আমরা জানতে বদের কুকুর, মেরে ফেলছে, জীবন দিয়েছে। একবার মারছিল, গুলি পিটেছিল, ভাঙা মারলে তার লোক ফাইনালি মেরে ফেলছে। মানুষের কাছে সেটা পাবেন না, আমরা এটা প্রত্যাশা করে লাভ নেই। আল্লাহ জানে আমাদের কেন আল্লাহ করেছে, কিন্তু একটি কথা তো সত্য,
আপনাদের মনে হচ্ছে যে প্রথম থেকে আমি এখানে কাজটা দেখেছি, আপনাদের কাজগুলোর জন্য আমরা কিন্তু সব ট্রেন মিস করেছি। এবার হাটে হোক, নৌকা হোক, দড়ি হোক, গন্তব্যে পুষতে হবে, সেটা কার পাবে, কি কারণে, কোথায়, এগুলো নিয়ে গবেষণার ব্যাপার। আমি শুধু বলবো 92 সনে জয়েন্ট চেয়ারম্যান বা প্রেসিডেন্ট আমাকে একটা মিটিং এ নিয়েছিল 4-500 আমার জীবনের মন্ডলতে বলে মুখাম বলে প্রথম যাওয়া। আমি তখন বিদ্যুতের জন্য একটি বিএনপি সেই দাওয়ারটা উঠেছিল। এর পরবর্তী পর্যায়ে কেন জানি এটা সীমিত হয়ে গেল আমি জানি না। পৃথিবীতে আপনারা সিদ্ধান্ত উল্টা নির্ধারিত হয়েছে। গুমতি যদি একটা নদী অনেক ভূগোল পরিবর্তন করে, নদী ভিত্তিক দেশ হয়, নদী ভিত্তিক ধর্ম হয়, নদী ভিত্তিক সীমানা হয়, নদী ভিত্তিক একবারে পৃথিবীতে অনেক দেশ আছে, সমুদ্রের এপারে এক দেশ, এপারে আরেক দেশ। পৃথিবীতে অনেক দেশে নদীর এপারে এক দেশ, এপারে নদীর এপারে এক জেলা, আরেক জেলা। আপনারা একমাত্র উপজেলা যেটা নদীর দুই ধারে। এক সময় গজারিয়ে দাও কেন্দ্র মিথ্যা কথা। পরবর্তী পর্যায়ে এটা মুন্সিগঞ্জ হয়ে গেছে। এক সময় গজারিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কুমিল্লার অংশ ছিল। ভৌগোলিক কারণে এটা আলাদা হয়েছে। তো গজারিয়া থেকে আমাদের যে বিজ্ঞান প্রতিষ্ঠিত ইমাম মাহমুদ সাহেবদের মতো বিরাট লোক এতগুলো এসে বেশি আছে ওইটা ওই লোকের এক। আর গজারিয়া যখন উপজেলা হয় ময়নামতির একটা ইউনিয়নের মতো শিক্ষিত, সভ্য, মার্জিত, প্রতিষ্ঠিত উন্নত এলাকা নেয়। বেটার লেট দেন এবার। এবার কেন তো মনে হয় লক্ষণটা ভালো। আমি মামুনকে বলে দাওয়াত দিলাম, আমি পৃথিবী অবসর থাকিনি, আমার বয়স 78 বছর। আমার মনে হয় না বুঝার পর আমি অবসর কাটিয়েছি, কিছু না কিছু করছি। আর কিছু না করলে ছোটকালে মানুষের কাছে আম পাচ্ছে না বুঝলে চারটা লেগেছি, আলেরা ছিলাম, সব ভালো কাজ করছি, যা মনে করার মতো কারণ আল্লাহ যদি আমি যদি বলি আমরা করছি কি, সেই কারণে অনেক দেরি হয়ে গেছে। আমাকে মাফ করবেন, সেদিন যখন ও বর্ণনা দিচ্ছি, এখানে বর্ণনা দিচ্ছিল আপনাদের মনে হতো আমি চোখে পাঠিয়েছি। আপনাদের একটা কাজও কোনো কঠিন কাজ নেই। ইকোনমিক্যালি নন ভাইবল, প্রো পিপল, বাস্তবতার উপর নির্ভর করে। একটা মন্ত্রীর কাছে, যে দলের একটা স্থানীয় সরকার সচিবের কাছে যদি এই কাগজটা লয়ে যেত, আজকে যে দরখাস্ত দিছে এটা দরখাস্ত হয়নি, কিন্তু এরকম একটা দরখাস্ত লইয়া গেল, এটা যদি উনি টিউনের কাছে পাঠাইত, প্লিজ সার্ভে এন্ড সেন্ড দ্য প্রপোজাল রিপোর্ট, সরকার আপনাদের বাড়িতে উপজেলা দিয়ে কোনো সরকার একটা সচিবের কাছে যদি কোনো সচিব অপদার্থ হয়েছে, আর স্থানীয় সরকারে কোনো অপদার্থ সচিব সাধারণ হয় না, তারা ঠিক করতো কিন্তু আমি বলি, আমি আপনাদের মতো চিন্তিত এলাকা যত কথা বলছি আমার দিকে এসে আমি কিন্তু অফিসে যাওয়ার আগে আপনার অর্ডারটা পাঠিয়ে
এই লোক কল্পনার কথা, কিন্তু এর চেয়ে বেশি ক্ষমতা হচ্ছিল। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমার তখন এটা আমার ফোন করে না, মেয়েও ডাকে ভাই, মেয়ের মাও ডাকে, আমার বউ শুনলে আমার রাগ করবে। আমি যখন এর সাথে সব মনে করি যে আমি দল বদলাইছি আমার সুবিধার জন্য, যতই দল বদলাইছি অত অর্থবিত্ত অবস্থা খারাপ কিছু পাওয়ার জন্য। আমি মহল ক্লাব চালাই, সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করবো। এই কুমিল্লার ফখরুল ইসলাম মুন্সি দেবিদ্যার দুনিয়ার সাথে উপজেলার চেয়ারম্যান আমার ধরে নিয়ে গেছে। আমি এক ডিজিএমের লোকে ভাত খাইতেছি জনতা ব্যাংকে, এর মধ্যে ডিজিএম হলো তখন এটা শহীদ জিয়ার সময় বা এরশাদের সময়, ডিজিএম একটু আওয়ামী লীগ করে। আমি তো ছাত্রলীগ করছি, আওয়ামী লীগের লোক আর কারো সম্পর্ক না, আওয়ামী লীগের হিসাব না, ছাত্রলীগের। তখন এমডি সাহেব খবর দিচ্ছে, ওই এমডি সাহেবের খবর দিয়েছে, উনি বাদ খবর দিয়েছে, মনে করছে আমি আওয়ামী লীগের একটা আলাপ করতেছে, এই জন্য কোথাও ওনারা ডাকছে। পরে দেখা যায় ধরে রয়ে গেছে, পরে এমডি সাহেব বলতে আমি তো আপনাকে চিনে না, নাম শুনছি, আমি দেখেন আমার ছোট অ্যাকাউন্ট ডিজিএম এর মধ্যে দেওয়া লাগে, সেই জন্য আপনি চিনেন বা আমি আপনাকে ডাকি দেয়। মন্ত্রী সাহেব ডাকছে, মন্ত্রী সাহেবকে ধরে দিল, তুমি থাকো বিষয়, ওনার সাথে আমার তো সম্পর্ক কুমিল্লার কারণেই মেনলি 69 আন্দোলনে ওনার অবদান করছে। নিয়ে গেছে, নিয়ে দেখো যে তুমি ইলেকশন করো ধরে। আগে তো সবাই বুঝেছে, সব আমার নেতা আগে দিন। পরে এরশাদ সাহেব টেলিফোনে ধরে করতেছে, আপনি করে উনি করে, তুমি করে কথা, আপনার পিছনে আমি মরণ করে সেক্রেটারি, সেই সে পরিচয়, আপনার পেছনে আমি অনেক ঘুরেছি, আজকে সিদ্ধান্ত নির্বাচন করবেন নাইলে দেবেন। এত রাজনীতি করছি আমি খুব সতর্ক মানুষ, জেলেও নিতে পারি ছাত্র জীবনে দরবার ধরছে, কাছে কাছে রিপোর্ট দিতে। এত অসভ্য ছিলাম না তখন, বললাম তো পাকিস্তান এরকম যে করছে কোনো কিছু মামলা ঘুরতো না, মামলা হয়তো সব পাকিস্তান রুলে, পাকিস্তান রুলে হয়েছে। ওই জয়েনের কাছে এসবি রিপোর্ট আমার পক্ষে মামলা হলো, এই প্রথম আমরা বল পেলে করছি। সেই সময় একটা সময় ছিল 3 দিন লাগছে, যার 30 days, 3 দিনের প্রস্তাব দিয়া 30 দিনের মধ্যে আমরা উপজেলা প্রধান মোহাম্মদ এরশাদ উদ্বোধন করতে পারি, এবং আপনাদের অধ্যক্ষ ইউনিসেফ যথেষ্ট ছিল, আমি জানি না কেন। এবং আপনাদের এখানে চেয়ারম্যান সাহেব 3 জন একত্র যাইতেন, দেখতেন দেশের সব। একটা কথা আছে, শেষ করি কথা, ভালো কথা বলা না, সব জিনিসের একটা জো আছে, বাচ্চা হওয়ার একটা জো আছে, সুস্থ অসুস্থ হওয়ার একটা সিজন আছে, সুস্থ থাকার একটা সিজন আছে। ছোটকালে ক্লাসে এটি বৃত্তি পরীক্ষা করা, কাঁচের ঘরের মধ্যে পড়তেছি, আমার বাবা আবার লেখাপড়া খুব করা ছিল, এর মধ্যে হঠাৎ করে দমদম করে বৃষ্টি গেছে, বাড়ির নামার খেত, এটা হলো একটা দোয়া খেতের মতো, প্রচুর ধান হয়, বাট এক ফসল হয়। তখন 2 মুরুলও শেষ হয়েছে, কাঁচের ঘরের পিছনে একটা মুরুল শেষ হয়ে গেছে, আমি করতেছি, এর মধ্যে বৃষ্টি চলে গেছে, হঠাৎ করে আওয়াজ হলো, যে মনে হচ্ছে কিছু একটা আওয়াজ হচ্ছে। প্রথমবার ঘাটলেন সাপ করলো, সাপের তো আওয়াজ হওয়ার কথা, খালি খেলনা লয়ে গেলাম, খালি গা, লুঙ্গি পরা, যাই দেরি ভাই পুরো এরিয়ার মধ্যে এত বড় লুঙ্গিটা লই যায় কই না তো একসময় যাই লুঙ্গি খুলে না, আর পরে দেখছি বেশি লইলে পরে খোঁজা এমন জায়গায় দেয়, আমি তো না আর ভালো নাই, করে গেলাম। একটা বারিন্দা ছিল, তোমার দিতে মা তো এক বছর, কিরে বাবা কি এটা আমার একটা লুঙ্গি দেন, কি হয়েছে আমার লুঙ্গি দেখ মা একটা বলে শেষ পর্যন্ত আমি গেছি তো
এটারে এক কথা